আজকের রাজনৈতিক অঙ্গনে দলত্যাগ ও ভাঙন যেন একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আদর্শ অনুগত্যের চেয়ে ব্যক্তিগত লাভ লোকসান ও ক্ষমতার সমীকরণ এখন দল ভাঙার প্রধান অনুঘটক হিসাবে কাজ করছে। নীতি ও আদর্শের খোলস ছেড়ে যখন নেতারা অন্য শিবিরে পাড়ি জমান, তখন রাজনীতির আঙিনায় এক চরম অস্থিরতা তৈরি হয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাঙন শুধু পতন নয়, বরং দলের ভেতরে লুকিয়ে থাকা আগাছা পরিষ্কার করে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ। মহারাষ্ট্রের রাজনীতিতে ফের বড় চমক। জোর ধাক্কা খেল মহারাষ্ট্রের শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিলেন লোকসভার ৬ সাংসদ। এর ফলে উদ্ধব শিবিরের সাংসদ সংখ্যা বড়সড় ভাঙন তৈরি হলো। শিবির বা গোষ্ঠী বদল করলেন ধারাশিবের ওমরাজের নিম্বলকার, মুম্বাই উত্তর পূর্বের সঞ্জয় দিনা পাটিল, পারভানির সঞ্জয় যাদব, জবতমল ওয়াসিমের সঞ্জয় দেশমুখ, হিঙ্গোলির নাগেশ পাটিল আস্তিকর এবং শিরডির ভাউ সাহেব ওয়াকচৌড়ে। তারা সকলেই এতদিন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনার সাংসদ ছিলেন। মুম্বাইয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, এই ৬ টাইগার এখন আমাদের সঙ্গে, এরা প্রকৃত শিবসেনা পরিবারের সদস্য হয়েছেন, আমি স্বাগত জানাই। একনাথ শিন্ডে আরও বলেন, যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম তখন একজন কর্মীর মতো আচরণ করতাম এবং আজও একজন কর্মী হিসাবেই কাজ করি। আমি এই ৬ সাংসদকেই বলতে চাই যে তাদের সাধারণ কর্মীর মতোই আচরণ করতে হবে এবং আমরা তাদের সঙ্গে সকলের প্রতি সমান সম্মান প্রদর্শন করব। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে আমাদের সঙ্গে আসার ব্যাপারে আপনাদের বিশ্বাস অটুট থাকবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের আশ্বাস দিচ্ছি, আমাদের মন্ত্রীরা আপনাদের সঙ্গে বসে আপনাদের নির্বাচনী এলাকার সমস্যার সমাধান করবেন। কেন্দ্রীয় পর্যায়ে আপনাদের সমস্যা সমাধানের জন্য আমিও উদ্যোগ নেব। একনাথ শিন্ডের দাবি, ২০২২ সালে তিনি যে বিদ্রোহের সূচনা করেছিলেন তার লক্ষ্য ছিল শিবসেনা এবং দলের প্রতীক ধনুকবাণকে রক্ষা করা। তার কথায় সেই লড়াইয়ের দ্বিতীয় পর্ব এখন শুরু হয়েছে। 2022 में पहले ऑपरेशन हुआ था। 2022 के बाद 40 एमएलए शुरुआत में थे। आज हमारे 6 खासदार साथ में आए हैं। क्रिकेट में क्या कहते हैं, षटकार, सिक्सर, और सभी लोगों का परिचय मैंने कराया है। एक से बढ़कर एक सब हमारे जमीन से जुड़े हुए हमारे खासदार है, धुरंधर है, और सभी लोग अपनी अपनी ताकत अपने अपने चुनाव क्षेत्र में मजबूती से चुनकर आए। ये जो लोग कहते हैं, आरोप लगाते हैं, ये स्वार्थ के लिए गए, इनके लिए गए, उसके लिए गए, कई लोग तरह तरह की बातें करते हैं। अभी जब उनके पास थे तो सब अच्छे थे, मैं भी था, अच्छा था। मैं जब बाला साहब ठाकरे जी के विचार को आगे बढ़ाने के लिए गया तो बुरा हो गया। अभी ये सब लोग क्यों जा रहे हैं, इसका आत्मचिंतन, आत्म परीक्षण करना चाहिए, न कि जो जाते हैं उनको दोष देवे। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি।
গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই অপারেশনের সাফল্যে খুশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি বলেন, অপারেশন সফল, শরীর সুস্থ, এবার যাদের আত্মসমালোচনা করার দরকার তারা করুক। রাজনৈতিক মহলের মতে দলত্যাগী সাংসদদের সংখ্যা 6 হওয়ায় দলবদল বিরোধী আইনের আওতায় অযোগ্য হওয়ার ঝুঁকি এড়ানো সম্ভব হবে। কারণ লোকসভায় উদ্ধব শিবিরের মোট 9 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 6 জনের সমর্থন থাকলে ভাঙনকে আইনগত স্বীকৃতি দেওয়া সম্ভব। কয়েকদিন ধরেই উদ্ধব শিবিরে ভাঙনের জল্পনা চলছিল। সেই জল্পনা আরও জোরালো হয় যখন দিল্লিতে জরুরি ভিত্তিতে ডাকা সংসদীয় বৈঠকে 9 জন সাংসদের মধ্যে মাত্র 3 জন উপস্থিত হন। তারপর থেকেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছিল। এদিকে অরবিন্দ কেজরিওয়ালের আপ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনায় যখন ভাঙন সম্পূর্ণ, তখন চর্চায় উঠে আসছে আরও একটি রাজনৈতিক দল, শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি কি আবার কংগ্রেসে ফিরে যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। সম্প্রতি মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা নানা পাটোলের বক্তব্য, এনসিপি কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনা আরও জোরালো হয়েছে। কংগ্রেস নেতা নানা পাটোলে দাবি করেছেন যে এনসিপি এসপির সঙ্গে কংগ্রেস একযোগ হয়ে যাওয়ার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছেন শরদ পাওয়ার। এ প্রসঙ্গে পাটোলে বলেন, এনসিপি থেকে প্রস্তাব এসেছে, শরদ পাওয়ার এই প্রস্তাব দিয়েছিলেন আগেই, কিন্তু বিভিন্ন কারণে তাতে দেরি হচ্ছে। অখণ্ড কংগ্রেস গড়ার রাজনৈতিক গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষিয়ান কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি ছোট দলগুলোকে কংগ্রেসে যোগ দেওয়া এবং রাহুল গান্ধীকে নেতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। শরদ পাওয়ার 1999 সালে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি তৈরি করেন। 2023 সালে তাঁর ভাইপো অজিত পাওয়ার দলের ভেতরে বিদ্রোহ করে বেরিয়ে যান এবং বিজেপি শিবসেনার জোটে যোগ দেন। এনসিপির নাম ও প্রতীক পেয়ে যান অজিত পাওয়ার সংখ্যাগরিষ্ঠতার কারণে। দেশে এই দল ভাঙনের রাজনীতির মধ্যে নিজেদের ঘর অটুট রাখতে পারবেন শরদ পাওয়ার ও তার কন্যা সুপ্রিয়া সুলে, নাকি তারা মিশে যাবে কংগ্রেস বা এনসিপি সিপিতে ভাঙন দেখা যাবে? দর্শক, এই নিয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।